লাউ পোস্ত। 50 গ্রাম পোস্ত বেটে রেখেছি। আমি লাউটাকে কেটে নেব। একদম কচি লাউ, ছোট্ট লাউ। খোলাটাকে ছাড়িয়ে নেব ভালো করে। আমি ডুমো ডুমো করে কেটে জলে এখন ডুবতে রাখবো। লাউটাকে দুবার ধরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পোস্তর আলু যেমন কাটে তেমন আমি কেটে নেব। দিয়ে দিলাম, হাত কাটবেন, একটু ছোটো ছোটো কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সর্ষের তেল নিয়ে নিচ্ছি অল্প করে, বড়িটা ভাজবো বলে। পঞ্চাশ গ্রাম বিউলির ডালের বড়ি আছে। এখন আমার ঘরের তৈরি বড়ি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা গোটা। এবার আমি লাউগুলোকে ভেজে নেব। লাউটাকে একটু ভেজে নেব। লাউ তো আর ভাজা যায় না, কেন লাউ থেকে জল বেরোয়, ওই জন্য আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখে তারপর আমি কেটেছি। দেখুন কিরকম জল জল টাইপের বেরিয়েছে। এবার আমি মশলা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম 1 চামচি, 1.5 চামচি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। ভালো করে মশলাটা কষে নেব। এই 5 মিনিটের জন্য চাপাটা দিয়ে দিলাম, একটু জল বেরোবে বলে। A few moments later. 5 মিনিট হয়ে গেছে, চাপাটা খুললাম, নাড়িয়ে নিচ্ছি। বড়িগুলোকে ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি। আমি 1 চামচি চিনি দিয়ে দিলাম। গুঁড়ো দেওয়া যায়, আমি গুড় দিলাম না, লাউটা তো চিনি দিলে ভালো লাগবে। 1.5 চামচি চিনি দিলাম। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আমি আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 2000 years later. দেখুন কি সুন্দর লাগছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বড়িগুলোও গলে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।